কলিজা থেকে একবার চিপটা টেনে ছিঁড়ে ফেলে দেই। যেই মাকে আমি পুজো করি, যেই মাকে আমি মন্দির ভেবে মাথায় রাখি, সেই মাকে তুমি লাঠি মেরে ঠোঁট করে রাখাল। না, ভিক্ষা করে ভালো কাজ নয়, ভিক্ষা করা সবচাইতে ভিন্ন জগতের কাজ। আজ আমি তোমারই জন্য, আমার দাদার জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হলে আমি মানুষের পায়ের নিচে মাথা রাখবো মা। আমি তো গো জীব রাখা এই না মাথেই গুরি, বাঁশরি বা যাইয়া আমি গরুর পালো রাখি রে। আমি তো গো দিব রাখাল রে। সাউন্ডের জন্য স্যালুট। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া, বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে। আমি তো গো দিব রাখাল রে। দাদা, দাদা। কার্তিক, আসলে গরু চড়ানো অনেক কষ্ট, তাই না দাদা? অবশ্যই রে ভাই। আমাকে একটু জল এনে দেবে? কার্তিক তুই বলো। আমি জল পাবো কোথায় কার্তিক? আমার বুকে দাদা রক্ত খায়। তুই দাদা নির্মন করে ভাই রে। না দাদা, আমাকে একটু জল না দিলে তো আমি মরে যাবো। তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। কার্তিক, আমাকে একটু ধরো। কার্তিক তুই বস। আমি তোকে মাথায় হাত বলে দিলে কার্তিক। বস। কার্তিক, তুমি এই পদ্মার সাথে যে আড়ি দিয়েছো, তা আবার হারে হারে ত্যাট পাইয়ে দিবি। এই পদ্মা কি জিনিস তোমাকে আজ দেখিয়ে দিবি। দাঁড়াও রাখাল, আমি আসছি, দাঁড়াও। দাদা, তো দাদা, দাদাকে তুমি দেখতে পাওনি? না বাবা, আমি ডাক্তার দাদাকে দেখতে পাইনি। মা গো, বল। আজ তুমি আমার একটি কথা রাখবে মা। কেন রাখবো না বাবা? আমি সারা জীবনে তোমার কাছে বায়না ধরেছি, তুমি আমাকে আগে খাইয়ে দাও। দিয়েছি। দাদাকে তুমি কোনোদিন আগে খাইয়ে দাওনি। দিইনি। আজ তুমি দাদাকে আগে খাইয়ে দেবে, আর কোনোদিন আমি তোমার কাছে আগে খাবার চাইবো না। কেন কার্তিক, তুই কি অভিমান করেছিস মার প্রতি? না 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 না, আমাকে এখন কাঁদলে মা বুঝে ফেলবে। আমাকে কাঁদতে হবে না। কার্তিক, মা, বল না বাবা, তোর দাদা কোথায় গিয়েছে? মা, ওই তো দাদা শুয়ে আছে। তোমার সাথে আমার সাথে অভিমান করেছে দাদা। অভিমান করেছে? হ্যাঁ মা। আর করবে না, আমি খাবার এনেছি,
তোমার দাদা খেলে দেখবে অভিমান ছেড়ে যাবে। দেখো গণেশ, গণেশ দেখ বাবা, ওঠ, আমি তোর জন্য খাবার এনেছি। গণেশ, কার্তিক, তোর দাদা তো কথা বলছে না, মা, তাহলে তুমি দাদাকে ডাকো, দাদা অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে মা। গণেশ বাবা, ও দেখ আমি তোর জন্য খাবার এনেছি বাবা। মাগো চলে গেছে মোদের দাদা, না তুমি আমাকে সারিয়া, মাগো চলে গেছে মোর দাদা, মাগো আসবে না দাদা ফিরিয়া। একটিবার মা বলে ডাক বাবা। মাগো আমার দাদা, কথা বলবে না। এই বলো আজ আমাকে রেখে চলে গিয়েছে। আমি দাদাকে অনেক ডেকেছি, দাদা একটিবার আমার কথার জবাব না দিয়ে দেখো তুমি দাদা ঘুমিয়ে আছে। তোর দাদা যে আর কথা বলবে না বাবা। হে ভগবান, আমি তোমার কাছে এমন কি ভুল আমি করেছি? মাগো একটি কথা তুমি শোনো, বলো। তুমি যেই পদ্মা মাকে মাসে বছরে পুজো দেও, হয়তো সেই পদ্মা মাই বলে দিতে পারবে আমার দাদার কি হয়েছে। তুমি একবার পদ্মা মাকে ডেকে আমি দেখো। তোমাকে ডাকবো। তোমার কলিজা থেকে একবার চিপটা টেনে ছিঁড়ে ফেলে দেই। যেই মাকে আমি পুজো করি, যেই মাকে আমি মন্দির ভেবে মাথায় রাখি, সেই মাকে তুমি লাঠি মেরে ঠোস করে রাখাল। তুমি আমার সাথে লাগতে আসো, তাহলে আমিও তোমাকে লাগতে দর্শন করাবো। হ্যাঁ মা হ্যাঁ, আজ আমি পড়েছি বিপদে, আর বিপদে যদি না হতো তোমার কলিজাটা আমি ছিঁড়ে ছিঁড়ে রাখাল। মাগো, আমার সন্তান ভুল করেছে মা। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। বেশ রাখাল, রাখালের মা, বলো মা। আমি তোমার কথা মতো তোমার রাখালকে ভালো করে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত মা, তুমি বলো। শোনো রাখালের, তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও, তবেই তোমার রাখালকে ভালো করে দেব। মাগো, আমি যে বড় অসহায় মা। এই পৃথিবীতে তোমাকে পুজো দেবার মতন যে আমার কোনো শক্তি যে নেই মা। মাগো তুমি আমাকে দংশন করো, তাতে আমার কোনো দুঃখ নেই। কার্তিক, আজ আমি কোথায় পাবো এত টাকা? আমাদের পরনের কোনো বস্ত্র নেই, আমরা আজ 7 দিন যাবত উপবাসে, কোত্থেকে তোমার পুজো দেব বলো মা? শোনো রাখালের মা, বলো। শোনো রাখাল, তোমার দাদা কি ভালো পেতে চাইলে হ্যাঁ। প্রয়োজনে তোমরা নগরে নগরে ভিক্ষা করি, সেই ভিক্ষার টাকা দিয়ে আমার পুষ্প না, ভিক্ষা করা ভালো কাজ নয়, ভিক্ষা করা সব চাইতে ঘৃণ্য জগতের কাজ। তাই নাকি রাখাল? হ্যাঁ। তাহলে তোমরা থাকো তোমার স্বপ্নে, আমি চলে যাচ্ছি। না মা, আমি প্রয়োজন হলে ভিক্ষে করব, মানুষের পায়ে ধরে তোমার জন্য ভিক্ষে চাইব। আমি কার্তিকে কোনোদিন কারো কাছে সাহায্য চাইনি। আজ আমি তোমার জন্য, আমার দাদার জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হলে আমি মানুষের পায়ের নিচে মাথা রাখবো মা। আমি ভিক্ষে করবো মা। তবে তাই চলে যাও রাখাল। মাগো, এই তো সামনে দেখা যাচ্ছে একটি গ্রাম, তুমি এই গ্রামে চলে যাবে, আমি ওই গ্রামে চলে যাব। ঠিক আছে। ওগো গ্রামবাসী, আমি না খেয়ে মরে গেলেও তোমাদের কাছে কোনোদিন ভিক্ষে চাইনি। আমার দাদার জীবন বাঁচানোর জন্য আমাকে তোমরা ভিক্ষে দাও। আমি তোমাদের দুটি পায়ে ধরে আমাকে ভিক্ষে দাও।
ভিক্ষে দাও, ভিক্ষে দাও। হাই গো